স্বাগত সবাইকে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে এবং সবাইকে কংগ্রাচুলেশনস এই সামনের মার্চ 2021 রেসিডেন্সিতে চান্সপ্রাপ্ত সকল রেসিডেন্ট আমাদের এই গ্রুপটিতে আছেন। তো আজ আমরা ছোট্ট একটু বিষয় নিয়ে কথা বলবো যে ইতিমধ্যে আমরা কিন্তু সব রেসিডেন্টদের নিয়ে একটি আলাদা গ্রুপ তৈরি করেছি। অবশ্যই ফেসবুক বড় মেইন যে ম্যাট্রিক্সের পয়েন্টের গ্রুপটা আছে সেখানে আমরা নতুন ক্রিয়েটেড গ্রুপটা আইডিটা দিয়ে দিই যাতে আপনারা সেখানে জয়েন করতে পারেন। এর সুবিধে হলো যে আপনারা প্রথমত নিজেরা মনে করেন অনেকে রাজশাহীতে চান্স পেয়েছেন অথবা ঢাকা মেডিকেলে পেয়েছেন অথবা সলিমুল্লাতে পেয়েছেন, আপনার সাবজেক্টের আপনার যে কলিগ যিনি আছেন ওনার সাথে আগে থেকে পরিচিত হওয়ার একটা সুযোগ থাকে এবং বিশেষ করে উপকৃত হবেন যারা ঢাকার বাইরে আছেন অথবা ঢাকার বাইরে থেকে যারা ঢাকায় আসছেন তারা অনেকটাই উপকৃত হবেন কলিগের সাথে আগে থেকে যোগাযোগ এবং কিছু কাজ আপনাদের একসাথে করতে হবে, করলে কাজটা একটু ইজি হয়ে যায় এবং দেখা যায় যে বেশ কিছু ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় ভর্তি সংক্রান্ত এবং এই প্রত্যেকটি সব কিছুই আমরা ক্রিয়েটেড নতুন গ্রুপটিতে দিয়েছি, নাম দিয়েছি চান্স প্রাপ্ত রেসিডেন্ট যারা মার্চ 2021 আছেন। তো যাই হোক, আপনারা নতুন এই গ্রুপটিতে পোস্ট করবেন এবং আপনাদের যে জানার যে কোশ্চেনগুলো আছে সেগুলো আপনারা সেখানে পোস্ট করবেন, অ্যাডমিশন রিলেটেড বিষয়গুলো। তাহলে অন্য যারা আছেন, হয়তো আপনি একটি রেজিস্ট্রার অফিসের কাজে গিয়েছেন, আপনি হয়তো যে কাজটা করে এসছেন সেটা যদি আপনি পোস্ট আকারে সেখানে দেন তাহলে বাকিরা কিন্তু খুব ইজিলি বিষয়টা কোপ আপ করতে পারে। অথবা আপনি কোনো প্রশ্ন করলেন সেটা হয়তো অন্য কারো জানা আছে, সেটাও খুব ইজিলি আপনারা সেটা উপকৃত হতে পারেন। এখন আমি বলতে চাচ্ছি যে আপনাদের প্রথম যে করণীয় কাজটি আছে এটা হলো মাইগ্রেশন সার্টিফিকেটটা তুলে ফেলা। এটা আপনার ভর্তির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে এবং এই মাইগ্রেশন সার্টিফিকেট তোলার জন্য কিন্তু আপনার হাতে একটু সময়ের প্রয়োজন অবশ্যই লাগবে, কারণ এখন তো আরও করোনার সময়টাতে বা অফিসিয়াল ব্যস্ততার কারণে হয়তো আপনি সব সময় সবখানে গিয়ে তা কালেক্ট করতে পারবেন না। তো এই কারণে এখন যেটা আমি যদি ছোট্ট করে এটা একটু বলি, আপনাকে একটি ফর্ম নিতে হবে রেজিস্ট্রার বিল্ডিং থেকে। সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যেসব মেডিকেল কলেজ থেকে আপনি পাস করেছেন তাহলে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যাবেন। চিটাগং ইউনিভার্সিটির আন্ডারে যেসব মেডিকেল কলেজ আছে সেখান থেকে যদি আপনি পাস করে থাকেন তাহলে চিটাগং ইউনিভার্সিটিতে যাবেন। তো যেই ইউনিভার্সিটির আন্ডারে আপনার মেডিকেল কলেজ ছিল আপনি সেখানে যাবেন। সেখান থেকে ফর্ম নিতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে, তারপর প্রিন্সিপাল স্যারের সিগনেচার নিতে হবে, তারপরে আবার রেজিস্টার বিল্ডিংয়ে এসে সেখানে সিল নিয়ে ব্যাংকে টাকা জমা দিয়ে তারপর আপনি আবার রেজিস্টার বিল্ডিংয়ে জমা দিবেন। এই হলো প্রসিডিউর। এখন আপনি এটা কিভাবে করবেন এবং ফর্মটাতে সাধারণত কী লেখা থাকে আমরা সেটাই একটু এক নজরে দেখে নিব। আমার মনে হয় আপনারা উপকৃত হবেন এবং সামনে এই ধরনের যত ইনফরমেশন আছে চেষ্টা করব দেওয়ার জন্য এবং পাশাপাশি আপনারা যারা এই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন এবং ভর্তি প্রক্রিয়া বলেন বা পরবর্তীতে আপনাদের এই গ্রুপটি অনেক কাজে লাগবে বলে আমার বিশ্বাস, আপনারা এগুলো এখানে শেয়ার করবেন, তাহলে সবাই খুব সুন্দর করে সহজভাবে আপনারা এই প্রক্রিয়াগুলো সম্পাদন করতে পারবেন। তাহলে আমি এখন এক নজরে দেখে নিব যে কোত্থেকে কিভাবে কি কালেক্ট করবেন, আপনি একবার পড়ে ফেলুন।